চলো আজকে বিরিয়ানির রেসিপি দেখাবো। তো বিরিয়ানিটা আমার বরকে নিয়েই বানিয়েছি, আমি তো একা বানাইনি, দুজনা মিলে। তো তেলটা দিয়ে দিয়েছি, দিয়ে আমি কেটে কেটে করছি, পুরোটা করলে অনেক লং ভিডিও হয়ে যাবে। তো পেঁয়াজ দেওয়ার পরে একটু আদা জিরে আর রসুন বাটা দিয়ে দিয়েছি, দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে টমেটো কুচি দিয়ে দিয়েছি। তো টমেটোগুলো দিয়ে আবার মেলে চেলে এদিকে হাঁড়িতে আমি চাল ভিজিয়ে রেখেছিলাম, হাঁড়িটা বসিয়ে দিয়ে গরম মশলা গোটা সব কিছু গরম মশলা টশলা দিয়ে দিলাম, জলের মধ্যে দিয়ে একটু মেলে দিচ্ছি চালটাকে। তা এখনও দেরি আছে, সিদ্ধই হয়নি। এরপরে দেখো হলুদ দিচ্ছি। এবার আলুগুলো পুরো ভেজে বয়েল করে ভেজে রেখে দিয়েছিলাম। এরপরে দেখো লবণটা দেব, লবণটাও দিয়ে দিলাম স্বাদ মতো। তো যতক্ষণ তেল না ছাড়বে ততক্ষণ ভাজতেই হবে, মশলাটাকে ভালো করে কষিয়ে নিলে বেশি টেস্টি হবে। তো 1 চামচ চিনিও দিয়ে দিলাম হালকা করে, আর আমরা একটু চিনিটা বেশি খাই। তো লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিচ্ছি, মানে যতটা আমরা খাই একটু ঝাল ঝাল। জিরের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, মানে যা তো যা সব কিছু দিয়ে যতক্ষণ তেল না ছাড়বে ততক্ষণ নাড়াচাড়া দিতেই হবে। দেওয়ার পরে দেখো মাংসগুলো না খুব বড় না খুব ছোটো, তো মাংসগুলো দিয়ে দিচ্ছি মশলার মধ্যে। নিজেরা খাবো তো ওর জন্য বেশি বড় বড় করিনি। এদিকে আমি ভাতটা দেখছিলাম যে কতটা বয়েল হয়েছে, তো একটু বাকি আছে। দেখো মাংসটা আমার কষা হয়ে গেছে, তার মধ্যে আমার বর আমাকে একটু ভিডিওতে নিয়ে নিয়েছে, কারণ আমি তো ভিডিওতে রান্নার আসি না। তো শয়তানি করে একটুখানি আমার ভিডিও করছে, বলছে আমি রান্না করে খাওয়াচ্ছি, তোমার নাম হবে। এরপরে দেখো ভাতটা হয়ে গেছে, 75% হয়ে গেছে ভাতটা, এবার নামিয়ে দিচ্ছি। তো আমাদের ভাত নামানো হচ্ছে। তো ভাতগুলো দেখছো কতটা সুন্দর আছে, একটা ভাতও ভেঙে যায়নি। তার মধ্যে দেখো মাংসটাও কষা হয়ে গেছে প্রায়, দেখছো একদম লোভনীয়। এরপর 1 গ্লাস জল দিয়ে দিচ্ছি, কারণ সিদ্ধ হতে হবে তো না, শুধু কষলেই তো হবে না। এর মধ্যে আমরা সব কিছু করে নিয়েছি, ফুড কালার। আর এই বাটিটাই দেখছো তো, এটাতে কিন্তু নর্মাল জল নয়, কেওড়া জল আর গোলাপ জল। এরপর চিকেনগুলো তুলে নিচ্ছি। তো চিকেনগুলো দেখো, এতটা ঝোল দেব না, কারণ বেশি ঝোল দিলে নরম ভাতটা ভালো লাগবে না। তো দেখো আমাদের সাজানোর জন্য সব কিছু রেডি হয়ে গেছে, দিয়ে হাঁড়িতে সাজাবো। প্রথমে ঘি দিয়ে নিয়েছি, তারপরে দেখো প্রথম লেয়ারে ভাতটা দেওয়া হচ্ছে। তো একটা ভাতও ভাঙেনি, দেখো খুব সুন্দর, পুরো দোকানের মতন হয়েছে। তো এরপরে দেখো ফুড কালারটা ইউজ করছি। তো কম কম আমার বর এইসব কালার টালার একদম পছন্দ করে না, ওই সাজাচ্ছে। তারপরে চিকেন দিচ্ছি প্রথম লেয়ারের, যেহেতু আমরা লোক কম ওর জন্য 1 কিলো রাইসের বিরিয়ানি হচ্ছে। তো দেখো অল্প অল্প করে সাজাবে, 2 লেয়ার দিয়ে সাজাবে। তো আলুগুলো জাস্ট ওয়াও হয়েছিল খেতে, জানো আলুগুলো যেহেতু বয়েল করে করা ছিল। দেখো তারপরে আরেক লেয়ার সাজানো শুরু হয়ে গেছে। উস্তাদ আমাকে বলছে যে তুমি করো, বললাম না আমি ক্যামেরা ধরছি, তুমি করো, তুমি আরও ভালো পারবে আমার থেকে। এরপরে ঘিটা দেওয়া হচ্ছে। তো ঘিটা দেওয়ার পরে দেখো এটা হচ্ছে তোমার গোলাপ জল আর হচ্ছে কি কেওড়া জল। তো এরপরে আতর, মিঠা আতর, কারণ আতরটা খুব বেশি হয়ে গেলে গন্ধটা বেশি দিয়ে দেয়। তারপরে দেখো ফুড কালারটা আবার হালকা করে, কারণ বেশি কালারের কি দরকার, নর্মাল বাড়িতে খাবো, এটা তো দোকানের খাবার হচ্ছে না। বিরিয়ানি মশলাটাও দেখো ছোটো প্যাকেট, তো 1 লেয়ারে দেওয়া হয়ে গেল, মানে সিম্পল একদম বাড়িতে ঘরোয়া খাবার হচ্ছে। তারপরে দেখো দ্বিতীয়বারের মতন আবার সাজানো হচ্ছে, বিরিয়ানির উপরে একটা একটা চিকেন দিচ্ছে। আর আমার তো এখনই খিদে পেয়ে গেছে যে কখন বিরিয়ানিটা খাবো। তো তোমরা কারা কারা আমার মতন বিরিয়ানি খেতে ভালোবাসো, তো আমাকে কমেন্ট করে জানাবে যে আমরা বিরিয়ানি খেতে ভালোবাসি। তো সাজাতে সাজাতে অনেকটা গল্প হয়ে গেল। তারপরে দেখো আবার 2 পিস আলু দিয়ে দিল, দিয়ে এবার উপর দিয়ে আবার রাইস, বয়েল করা রাইস দিয়ে দিচ্ছে। তো দেখো সাজানো প্রায় হয়ে গেছে। তারপরে আবার ঘুরে আসবো সাজানোর পরে, বেশি বড় হয়ে যাচ্ছে। তো এবার ঘিটা দিচ্ছে, কারণ ভিডিও প্রচুর বড় হয়ে গেলে মানুষ এতটা টাইম ধরে দেখে, তার জন্য একটু ছোট। এরপর আবার একটু ফুড কালার দিচ্ছে। তো দেওয়ার পরে মিঠা আতর আবার হালকা করে দিচ্ছে, যাতে বেশি দিলে গন্ধ হয়ে যাবে। তবু এক জায়গায় বেশি পড়ে গেছে, একটু মাংসর ঝোলটা একটু হালকা করে দিচ্ছে,
কালার আনার জন্য, কিন্তু এর উপরে পেঁয়াজ যে ভাজা করে দেয় ওটা কিন্তু আর দিচ্ছি না। এরপর দেখো বিরিয়ানি গরম গরম নামানো শুরু হয়ে গেছে। দেখো আমাকে 4 পিস চিকেন দিয়েছে।